হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটা ভিডিও, অনেক অনেক সাথে অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখ, আজকে শুক্রবার। তো চলো, এখন ঘড়িতে বাজে 7:15। তো 7টার সময় ঘুম ভেঙেছে, তো এখনও বিছনায় বসে আছি। তো এখন ভাবলাম ভিডিওটা এখান থেকে শুরু করে দিই, তারপরে এখন বাসি কাজগুলো সারবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাসি কাজগুলো সেরে টেরে আবার হচ্ছে তোমাদের দাদাভাই যাবে বাজারে, ঘর ফরগুলো ঝাড় টাড় দিয়ে নিই। তোমাদের দাদাভাই বাজার যাবে, বাজার টাজার করে টরে নিয়ে আসবে। ততক্ষণে আমি বাসি কাজগুলো সেরে নেব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে সকালের খাওয়ার ফেনা ফেনা ভাত, আলু সিদ্ধ, আর এদিকে ভেন্ডি ভাজা, কারণ সায়ন হচ্ছে স্কুলে যাবে। তো অনেক কদিন পরে আজকে দরকার আছে, তো সেই জন্য যাবে। আর এখানে দেখো বাবা এখন খাচ্ছে, তো বাবা রুটি খাচ্ছে। এদিকে হচ্ছে আম্মু তারপরে সংসারের সব কাজগুলো সারবো। এদিকে দেখো তোমাদের দাদা ভাই ঠাকুরের জায়গা পরিষ্কার করছে, কারণ ঠাকুরের জায়গাটা খুব নোংরা হয়েছিল ওর জন্য। কারণ আমি করলে এদিকে রান্নাবান্না করতে হবে, সংসারগুলো কাজ কিছু কিছু আছে। আর তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি এত আগে করো। তোমাদের দাদাভাই বেশিরভাগই করে, কারণ এদিকে ধরো আমি সংসারের কাজ রান্নাবান্না করলে এদিকে তো করতে গিয়ে আবার দেরি হয়ে যাবে, ওর জন্য তোমাদের দাদাভাই করে দিচ্ছে। তো দেখো কি নোংরা হয়েছিল। তো কবে যে ঠাকুরের সিংহাসনটা হবে। তো এখানে দেখো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে মুছে টুছে নিয়েছে। আর ঠাকুরের সিংহাসনটা না করবো করে করা হচ্ছে না, এবছর তো হবেই না মনে হয়, সামনের বছর ছাড়া। তো এমন একটা সিংহাসন করতে, কারণ কৃষ্ণ ঠাকুরের সিংহাসন আছে, আবার ধরো লক্ষ্মী ঠাকুরের সিংহাসন আছে, এমন একটা সিংহাসন করতে চাচ্ছি যাতে মানে সব কটা ঠাকুর একসাথে ধরে যায়। কারণ অনলাইনে দেখছি এক ধরনের সিংহাসন বেরিয়েছে এখন, সব প্লাইবোর্ডের হোক মানে ওই টাইপেরই। তো যাই হোক, এমন একটা সিংহাসন যাতে সবগুলো ঠাকুর একসাথে ধরে যায়। আর রান্নাবান্না কমপ্লিট। তো কী কী রান্না করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে করেছি দেখো ভাত করেছি এখানে, কারণ এখনও কেউ খায়নি, ভাতটা পুরো ধরাই আছে। আর এখানে করেছি মাছের ঝোল। বাবা তো পটল খেতে চায় না, তবু দিলাম, কারণ প্রত্যেক দিন ঝিঙে আর আলু দিয়ে ভালো লাগে না। তার জন্য আজকে ভাবলাম একটু পটল দিয়ে করি। পটলের বীজগুলো ফেলে দিয়ে বাবাকে পটল আলু আর মাছ দেবো ঝোল। আর এই যে আলুর তরকারি করেছি, বাবাকে একটুখানি না, বাবাকে হচ্ছে অন্য কিছু দিয়ে তরকারিতে দিয়েছিলাম। আর এই আলুর তরকারিটা কেন করেছিলাম, আর রাত্রিবেলা লুচি করব বলে তাই আলুর তরকারিটা করে রেখে দিয়েছি। আর আলু উচ্ছে ভাজা, আর এদিকে শসা। তো চলো খাওয়া দাওয়া করে নিক। সায়নদের আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল, আর ও তাড়াতাড়ি চলে এসেছে। আর যেহেতু হচ্ছে ক্লাস 10-এ পড়ে, ওর জন্য ওদের বেশি ক্লাস হয়নি। কি একটা কাগজ দেওয়া দরকার ছিল সেটা দিয়েছে, দিয়ে আর পড়াটা সব দিয়েছে, সেগুলো নিয়ে করে চলে এসেছে। এদিকে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখছো না, এদিকে জামা কাপড় সব কাচাকুচি করা হয়েছে, আরও জামা কাপড় আছে কাচাকুচি, কারণ ঘরটা ঝাড়াঝুড়ি করা হয়েছে, এখন সব গোছানো হয়নি, চারিদিক ছিটিয়ে আছে। আর এই যে পাখাটা, এই পাখাটা নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের তো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, দোকানে যাওয়া বা কেনা টেনা। দুপুরের খাওয়া দাওয়া করে এঁটো মুছে তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম। বাসন টাসন তো পড়েই আছিল রান্না। আর এখন বাসন টাসন ধুয়ে কতগুলো কোটো ছিল সেগুলো ধোয়াধুয়ি করলাম। আর বাদ বাকি কালকে হচ্ছে খাঁচাটা পরিষ্কার করবো। আর বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। তোমাদের দাদাভাই গেছে বাজারে, আমার যে চুড়িদারগুলো দিয়েছি সেই চুড়িদারগুলো ফোন করেছিল দিদিটা, তো নিয়ে আসতে বললো, তো নিয়ে আসবে তোমাদের দাদাভাই। কিন্তু আমি বললাম যদি বৃষ্টি হয় তাহলে আনবা না, কিন্তু ওই সাইডে বৃষ্টি হচ্ছে না, বাজারের ওই সাইডে। এদিকে আবার প্রচণ্ড হারে ঝমঝমি বৃষ্টি হচ্ছে, তোমাদের ব্যাক ক্যামেরায় সেটা দেখাচ্ছি। তো এখন বাদ চুলটা বের করে নিই। আর সকালবেলা যেহেতু স্নান করেছি, মুখ চোখ কী অবস্থা সেগুলো দেখো, এই সাইডটা পুরো লাল লাল হয়ে গেছে সেগুলো যেতে। তো প্রচণ্ড গরম, মুখ টুক যেভাবে চোখ মুখ মুছেছি, আর কতবার যে মানে চোখ মুখ ধুয়েছি তার ঠিক ঠিকানা নেই। তো ভাবছি এখন আর গা ধোবো না, একবারে আটাটা মাখাবো, আজকে করবো লুচি। তো আর হচ্ছে দুধ এনে রেখে দিয়েছে, তো তোমাদের দাদাভাই আসলে ক্ষীর হবে। তো চলো, আর পরে দেখা হচ্ছে। এখন হচ্ছে আটাটা মাখিয়ে চুলটাকে বাঁধবো, তারপর আটাটা মাখিয়ে নেবো। তো চলো পরে একটু লুচি করার সময় তখন হয়তো ভিডিও করতে পারি, পরে দেখা হচ্ছে। আর এখন দেখো কি ঝমঝমিয়ে ঝড় আর বৃষ্টি হচ্ছে, পুরো মনে হচ্ছে ধোয়া ধোয়া ভাব হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। তো দেখো চারিদিক একেবারে যেমন হাওয়া ঝড় হচ্ছে, আর এদিকে বৃষ্টি, বাপরে বাপ প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। আর তোমাদের দাদাভাইকে বললাম আজকে বাজার যেতে হবে না, কিন্তু তোমাদের দাদাভাই গেল, আর কি একটা কাজ আছে সেটার জন্য কিছু কিনতে হবে। তো গিয়ে তো তোমাদের দাদাভাই আর আসতে পারছে না, এদিকে ফোন করছে। মানে ওই সাইডে যেখানে বাজার সেখানে কিন্তু বৃষ্টি হয়নি, বাজার আর আমরা যেখানে থাকি মাঝামাঝি থেকে শুরু হয়েছে বৃষ্টিটা প্রচণ্ড হারে। আর এদিকে আমার তো খুব রাগ হয়ে যাচ্ছে যে কেন যাওয়ার দরকার, আমার তো ছাতা, এবার ছাতা আছে। কটায় আসবেন আপনি আবার? কালকে 8টার সময়।
এবার তাহলে দিয়ে দে, কাল আবার পড়া আছে তোর। বৃষ্টি সেভাবে কিন্তু হাওয়াটা হচ্ছে, যে মুষলধারে বৃষ্টি। আর কারেন্ট চলে গেছে, আর তোমাদের দাদা ভাই আর একটা দাদা বৃষ্টির মধ্যে ভিজতে এসেছে। আর এদিকে দেখো আমি এখন এই যে লুচি করতে বসেছি। এই ঘরও ঝাড়াঝুড়ি করা হয়েছে, যার জন্য সব ছিটানো আছে, সব গুছাবো। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই এই যে ক্ষীর করছে এদিকে অন্ধকারের মধ্যে। অন্য দিন ধরো কারেন্ট চলে গেলে তাও ধরো কারেন্ট পাওয়া যাবে, মানে কিন্তু শুক্রবারের দিনকে কারেন্ট চলে গেলে আমাদের বন্ধই থাকবে কারেন্ট। আর এদিকে দেখো মোমবাতির আলোয়, টর্চ লাইটের আলোয় খেতে বসেছি, কারণ এত ঝড় বৃষ্টি হয়েছে যে মানে কারেন্টের কোনো আশাই করতে পারি না। এদিকে কারেন্টের নিয়েতে ফোন করা হয়েছিল, তো বললো যে কারেন্ট দেবে না। তো ওর জন্য আমরা খাওয়া দাওয়া করলাম আর বসে থাকলাম না। তো লুচি, ক্ষীর, আলুর তরকারি আর দুপুরের মাছ টাছ ভাত টাত সব ছিল, এইসব খাওয়া দাওয়া। এদিকে বাবা খাচ্ছে আর আমি আর সায়ন এদিকে বসে খাচ্ছি, আর তোমাদের দাদা ভাই দেখো এখানে বসে খাচ্ছে। বললাম টর্চ লাইটটা নিয়ে খাও বা এদিকে আগিয়ে আসো, কিন্তু বলছে এখানে আলো আছে, তো ওখানেই খাওয়া দাওয়া করছে। তো চলো আজকের খাওয়াটা এরকমভাবেই হলো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ কারেন্ট মনে হয় আসবে কি আসবে না জানি না। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, নতুন একটা ভিডিও দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট, বাই।